আসসালামু আলাইকুম বন্ধুগণ। সংসারে কাজের কোনো শেষ নাই। বিকালে উঠেই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। এখন কিছু ফলমূল আমি কেটে নিলাম, কেটে এখন সবাইকে নাস্তা দিব। ভিডিও করা, ভিডিও ভয়েস দেওয়া এবং ভিডিও এডিটিং করে ছাড়া এগুলো অনেক আসলে কঠিন কাজ। এগুলো সময়ের ব্যাপার, অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যাই হোক, কষ্ট যখন করতেছি তখন কষ্ট করে যাব। এই তো আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন টেবিলে বসে আমরা এখন সবাই এখন নাস্তা খাবো। খেয়ে রান্নাঘরে চলে যাব। আজকে রান্না করব রূপচাঁদা মাছের দু কেজি করবো আজকে। যাই হোক, রাজশাহী থেকে মিষ্টি এনেছিল এবং একদম খাঁটি গাওয়া ঘি এনেছিল। এখন সেই মিষ্টি এখন সবাইকে দিয়ে আমরা খাবো। এখন ড্রাগন ফলটা অনেক মিষ্টি ছিল। যাই হোক, এখন গ্রীষ্মকালীন অনেক ফলমূল সবসময় ঘরে থাকেই। আজকে নিয়েছি রূপচাঁদা মাছ, ফ্রিজে ছিল সেটাই বের করে নিয়েছি। আমি এখন হলুদ মরিচ মাখিয়ে এখন এটা ফ্রাই প্যানে ভাজবো। অল্প করে লবণ দিয়েছি, লবণ বেশি দিলে লবণ কাটা হয়ে যেতে পারে, তাই হালকা করে লবণ দিয়েছি। চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা এখন গরমও হয়ে গিয়েছে। আমার মাছে হলুদ মরিচ মাখানো হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে ছেড়ে দিব। আসলে রূপচাঁদা মাছের দু কেজি খেতে অনেক মজা। একটু কড়া করে ভেজে তারপরে সমস্ত মশলা দিয়ে দু কেজি করলে খেতে অনেক মজা। অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়েছে। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে আমি এখন আর পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ মশলা মাখিয়ে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায় এবং অনেক টেস্টি হয়। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো উঠিয়ে নিলাম। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি। 4টা পেঁয়াজ আমি এখন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম দিয়ে আমি এখন রূপচাঁদা মাছের 2 কেজিটা করব। ক্যাপসিকাম দিয়ে মাছ 2 কেজি করলে খেতে অনেক মজা লাগে। জিরা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার 2 কেজি। আমি এখন সার্ভিং ডিশে বেড়ে ফেলবো। দেখতে অনেক লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে। পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে অনেক মজা। আজ এ পর্যন্তই।